সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আজকে আমি একটা আমার বন্ধুর জমিতে চলে আসলাম। আমার বন্ধু তারেক অত্যন্ত চমৎকার একটি শশা জমি করছেন। এই শশাটা সম্ভবত শশা জমিটার বয়স 37 দিন বা অথবা 38 দিন হবে। দেখুন দর্শক, মাচা কিন্তু প্রায় জাম হয়ে যাইতেছে, এত পরিমাণে গাছ। এটা জাতটা কি এবং কি পদ্ধতিতে চাষ করছেন এবং কি কি ব্যবহার করছেন সেই সম্পর্কে আপনাদের জানানো হবে। এখন ফলও কিন্তু অলরেডি সেট হয়ে গেছে, রমজান টার্গেট করে কিন্তু শশাটা চাষ করছে। এই তারেক ভাইয়ের কাছ থেকে আজকে আমরা জানবো যে উনি কীভাবে চাষ করছেন এবং এটা জাত কি এবং কি কি ব্যবহার করছেন। আসসালামু আলাইকুম তারেক ভাই। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। তো আপনার শশার জমিতে আসলাম। আপনি শশা এখানে কতটুকু জায়গাতে করছেন? 40 শতাংশ। কি জাত লাগাইছেন? এখানে জাত আছে 7টা। 7টা জাত? টাইল হিসেবে। ও, টাইল হিসেবে। তো এখানে 7টা জাতের মধ্যে সবচেয়ে বেশি কোন জাতটা করে লাগাইছেন? জাদু এবং কাঞ্চন। জাদু আর কাঞ্চন না, আর অন্যান্য জাত কি লাগাইছেন? আছে মেসি, লং জাপান, মেসি, লং জাপান, তারপরে অ্যারাবিয়ান শসা আছে। অ্যারাবিয়ান শসা আছে না? আচ্ছা, আমরা অ্যারাবিয়ান শসাটা সম্পর্কে জানবো এবং লং জাপান নতুন একটা ভ্যারাইটি, এটা সম্পর্কে আমরা জানবো। এখন আমরা যে প্লটটাতে আছি এই প্লটটা সম্ভবত জাদু। জাদুর কিন্তু মাশাআল্লাহ জাদু। যে জাতগুলো আমার মনে হচ্ছে যে জাদু এবং কাঞ্চনের ইয়াটা ভালো বেশি। জাদু আর কাঞ্চনের ইয়াটা সবচেয়ে ভালো দেখা যেতেছে না? বাকিরা হচ্ছে আপনার এই অ্যারাবিয়ান শসাটা যেই সিস্টেমে আছে, যদি এটা আসলে টেকসই হয় তাহলে এগুলা সব ফেল। অ্যারাবিয়ান শসাটাকে আপনাদের দেখানো হবে আজকে। আমরা এই জাদু শসাটা সম্পর্কে কথা বলবো। আচ্ছা, এই জমিটা করার সময় কিভাবে প্রস্তুত করছেন জমিটাকে? এনে দেওয়া আছে হচ্ছে আপনার 2 বস্তা টিএসপি। 2 বস্তা টিএসপি, 40 শতাংশে 2 বস্তা টিএসপি দিচ্ছেন তো? আর তো 40 কেজি দেওয়া আছে হচ্ছে আপনার এমওপি। হ্যাঁ। আর 35 কেজির মতো ড্যাপ। আচ্ছা। রুটন দেওয়া আছে 4 কেজি। আচ্ছা। হিউমিক অ্যাসিড দেওয়া আছে হচ্ছে আপনার 2 কেজি। 2 কেজি। প্লাস দেওয়া আছে 2 কেজি, রাগবি দেওয়া আছে 3 কেজি, জিঙ্ক 2 কেজি, বোরন আছে 3 কেজি। আচ্ছা যাক, তাহলে পরিপূর্ণ আপনার মাইক্রোনিউট্রিশনগুলো সবগুলোই দিয়েছেন তো। এই কারণে কিন্তু জমির অত্যন্ত কালার খুব সুন্দর দেখা যেতেছে। অলরেডি কিন্তু ফলও সেট হয়েছে। দেখুন দর্শক, গেটে গেটে কিন্তু ফল সেট হয়েছে। রমজানকে টার্গেট করে যে ফলগুলো সেট হয়েছে আজকে ফেব্রুয়ারির 17 তারিখ। 37 দিনে অত্যন্ত সুন্দর গাছ। এই আশা করি রমজানের বাজার অবশ্যই ভালো যাবে। এখন কিন্তু বাজারও খুব চড়ার দিকে আছে। আমরা এখন কিন্তু 1200 থেকে 1400 টাকা মন শসা যাচ্ছে কি আড়তে। আমরা এখন বিক্রি করতেছি 1300-1400 টাকা মন। কিছুদিন আগেও কিন্তু বাজার দর খুব কম ছিল। এরকম যদি রেট থাকে তাহলে কিন্তু এখান থেকে ভালো একটা প্রফিট করবেন বলে আশা করা যাইতেছে, তাই না? আমি আসলে প্রফিটটা বড় কথা না, যেহেতু কীটনাশকের ব্যবসা করি, পাশাপাশি এটা টাইল হিসেবে দেখা। যেহেতু আমাদের অঞ্চলে আসলে শসা নাই, মরিচ নাই, যেই ফসলগুলো নাই ওগুলাকে টাইল দিই। যদি ভালো হয় তখন কৃষকদের দিয়ে করাই আর কি, মূল উদ্দেশ্য। এখানে আমার মোটামুটি মনে হয় 80-র উপরে খরচ হয়ে যাবে। আচ্ছা যাক, তারেক ভাই চমৎকার কথা বলছেন যে এই অঞ্চলে যেহেতু শশা চাষটা হয় না, আপনি ট্রায়াল হিসেবে করছেন। আপনাকে দেখে অনেকে উদ্বুদ্ধ হবে শশা চাষে। আর আপনারা যেহেতু কীটনাশকের ব্যবসা আছে, এ সম্পর্কে মোটামুটি ভালো কীটনাশক ধারণা আছে। তাই আপনারা যারা শশা চাষ করবেন এখনও কিন্তু শশা লাগাতে পারেন। রমজানের পরবর্তী সময়েও কিন্তু বাজার ভালো যায়। তাই কিন্তু এখন বিভিন্ন ভ্যারাইটি শশা আছে, তাই নিয়ে চাষ করবেন। শীতে আপনার জাদুর এটা আসলে অতুলনীয়। এটা গ্রোথ আর ওই গ্রোথ অনেক ডিফারেন্স। মানে এটা আকাশ পাতাল ডিফারেন্স। জাদুর যে সিস্টেমে বাইরে উঠতেছে বা অল্প বয়সে ফুল ছেড়ে দিছে। আমি যেহেতু আগে শশা করি নাই, আমার এই 7টা জাতের মধ্যে এটার গ্রোথ কিন্তু ওগুলোর চেয়ে অনেক ভালো। যাক, তাই তো দেখতেছি যে জাদুর গ্রোথ মাশাআল্লাহ। মাচা প্রায় ভরে যাওয়ার মতন যাইতেছে, অনেক শাখা প্রশাখা আর প্রচুর জালি সেট হয়ে গেছে অলরেডি। গেটে গেটে কিন্তু ফল সেট হয়েছে মাশাআল্লাহ। আমি আমন্ত্রণ করা, কারণ আমি যেহেতু শশা করি নাই, পাতাগুলো কাটবো কিনা বা এটা পরামর্শ নেওয়ার জন্য। হ্যাঁ, এখন আপনি নিচের যে বড় বড় পাতাগুলো আছে ওইগুলা কেটে দেবেন। যে এই পাতাগুলা, এই পাতাগুলা কিন্তু কেটে দিবেন। কেটে দিলে ফলগুলা খাবার পরিপূর্ণভাবে পাবে এবং ফলগুলো দ্রুত বড় হয়ে যাবে। তো তারেক ভাই, ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ।
আসসালামু আলাইকুম।